আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি আপনাদের দোয়ায়। এখন আজকে আপডেটটা হলো আমাদের যে মুরগির বাচ্চাগুলো ছিল, এই মুরগির বাচ্চাগুলো এখনও অনেক আলহামদুলিল্লাহ অনেকেও সুস্থ আছে, এখনও কোনো সমস্যা হয় নাই। এর মধ্যে সবথেকে খুশির খবর হলো আমার যে সাদা মুরগির বাচ্চা ছিল 4টা বিক্রি হয়ে গেছে। 4টা সেল হয়ে যাওয়ার কারণে এখন মোটামুটি আমার এখানে জায়গা আছে, আমার এখানে আরও 4টা মুরগি বাচ্চা আছে। এই 4টাতে ব্রিড বাড়াবো ইনশাল্লাহ। এই 4টাতে আরও ওই চেষ্টায় আছি যে আমাদের খামারটা আরও বড় করব এই 4টার মাধ্যমে। আর একটা কথা হলো, আমরা একটা বিষয় লক্ষ্য রাখা উচিত আমাদের যে এই যে বা যারা যে ভাইয়েরাই আমরা ছোট খামারি আছি, তাদেরকে যদি কোনো ভাই এমন প্রশ্ন করে যে ভাই এটা প্রাইস কত আছে, দাম কত আছে, আপনার বললেন 600 টাকা, এক পার পিস 600 টাকা। 600 টাকা বলার পর আপনার যদি ওই লোক কোনো সময় বলে যে এই ভাই কম রাখেন, ও ভাই কম রাখেন, আপনার পুষলে কম রাখবেন, না হলে রাখবেন না। আরেকটা বিষয় হলো, কিছু কিছু ভাই আছে যারা কিনতে আসেন, তাদেরকে একটা জিনিস খেয়াল করবেন, তারা জিজ্ঞেস করে ভাই এটার দাম কত, যে বিক্রেতা বলে 600 টাকা, ওই ক্রেতা বলে কি যে ভাই দুইটা 600 টাকা দেওয়া যাবে। এই বিষয়টাতে ভাই মনগুলো নষ্ট হয়ে যায়, আমাদের ছোট ছোট খামারিদের মন নষ্ট হয়ে যায় ভাই। এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, এই কাজগুলো না করলে মনে হয় অনেক ভালো হয়। কারণ ছোট ছোট খামারি যারা আছে তাদের যে খরচটা আছে, এটা আপনারা বুঝবেন না। এটা আপনারা বুঝবেন যে সময় আপনারা এই জিনিসটা পালন করবেন। একটা ছোট থেকে একটা জিনিস বড় করা কতটুকু কষ্টকর, কতটুকু এটার মধ্যে পরিশ্রম করতে হয়, যেই লোকটা করতেছে সেই ভালো বুঝে, সে জানে যে এটার মধ্যে কতটুকু পরিমাণে পরিশ্রম করতে হয়। এই কারণে আপনারা একটু খেয়াল করবেন যে ভাই এরকম যেন অন্যজনের কষ্ট দিয়া, যেন অন্যজনকে কষ্ট দিয়ে যেন এমন কথা না হয়। হ্যাঁ, তাহলে দেখা গেছে কি যে দুইজনেরই সমস্যা, ওই ভাই কষ্ট পাইলো, সাথে আপনি এই কষ্টের একটা মানে উছিলা হয়ে গেলেন। তারপর আমরা 3 বন্ধু মিলে যাইতেছিলাম মুরগির বাচ্চাগুলো ওই বাইকে দিয়ে আসতে। যাওয়ার সময় দেখতে পেলাম যে আপনার কিছু কিছু এই রাত্রের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিল, মাগরিবের পর দৃশ্যগুলো, এই কারণে আর কি কিছু ছবি বন্ধ করি। হ্যাঁ, মানে ভিডিওটা করলামই, না করলে ভালো লাগলো না, কিন্তু ওই ভাইয়ের সাথে আর কি ভিডিওটা করতে সময় পাই নাই, যেহেতু আমরা ময়মনসিংহ ব্রিজ থেকে নিচে, ব্রিজে আপনার মোটামুটি অনেকগুলো লোক থাকে। এই লোক থাকার কারণে অনেকে অনেক ধরনের মাইন্ড করে, জিনিসটা ভালোভাবে দেখে না, এই কারণে আর কি এই ভিডিওটা করা হয় নাই। তারপর এই বাচ্চাগুলো আমরা বিক্রি করে দিয়েছি।